বন্ধুরা, বিগত কয়েকদিন আগে আপনাদের কথা দিয়েছিলাম যে বায়োকেমিক আর হোমিওপ্যাথির পার্থক্য বা তুলনামূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। তাই আপনাদের সামনে হাজির হলাম হোমিওপ্যাথি আর বায়োকেমিক যে ঔষধ বা চিকিৎসা, তার পার্থক্য বা তুলনামূলক পদ্ধতি কী, ওষুধ দুটো একইভাবে কাজ করে কিনা, ওষুধ দুটোর উৎস বা উৎপত্তি কোথায়, কীভাবে কাজ করে, এই চিকিৎসার প্রবর্তককে অর্থাৎ হোমিওপ্যাথি এবং বায়োকেমিক চিকিৎসার প্রবর্তক কে কে, সমস্ত কিছু একটা ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এখানে আমি সর্বদাই চেষ্টা করি শিক্ষামূলক ভিডিওগুলোকে আপলোড করার, যে ভিডিওগুলোকে দেখে আপনারা কিছু জ্ঞান সঞ্চয় করতে পারবেন, অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন আর বাড়িতে কাজে লাগাতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমিও চ্যানেল, আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল চেষ্টা করব বায়োকেমিক আর হোমিওপ্যাথির তুলনামূলক পার্থক্যগুলো কী কী, অর্থাৎ কীভাবে কাজ করে, ওষুধগুলো একই কিনা, সমস্ত কিছুটাই। বন্ধুরা, অনেকেই কমেন্ট করেন যে আমাদের ভিডিওগুলোকে অনেক সময় ইংরেজিতে শোনা যায়। আপনারা এটাকে খুব বাংলায় সহজে করে নিতে পারবেন। প্রত্যেকটা ভিডিওর ডান কর্নারে দেখবেন 3 ডট রয়েছে, অর্থাৎ 3টে ফুটকি ফুটকি টাইপের রয়েছে। ওখানে আঙুল ছোঁয়াবেন, আঙুল ছোঁয়ালে দেখবেন অনেকগুলো অপশান খুলে আসছে। তার মধ্যে ক্যাপশন অর্থাৎ অটো ক্যাপশানে চলে যাবেন, সেখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেই বাংলা হয়ে যাবে। যদি কখনো কোনো ভিডিও এইভাবে ইংরেজিতে শোনা যায়, প্রত্যেকটা ভিডিও এইভাবে আপনি ঠিক করে নেবেন। আসুন, আজকের যে মূল বিষয় আমাদের বায়োকেমিক আর হোমিওপ্যাথির যে পার্থক্য, সেই পার্থক্য সম্বন্ধে আমরা আলোচনা করব। বন্ধুরা, যেহেতু প্রথমে আমাদের হোমিওপ্যাথি শুরু হয়েছিল, ডক্টর হ্যানিম্যান হোমিওপ্যাথি সৃষ্টিকর্তা বা প্রবর্তক, তিনি হোমিওপ্যাথি সৃষ্টি করেছিলেন হাজার হাজার ওষুধ নিয়ে। বায়োকেমিক চিকিৎসা শুরু করেছিলেন ডাক্তার শশুলার। তিনি 12খানা মিনারেল সল্ট, অর্থাৎ জীবদেহে বা মানবদেহে যে 12খানা সল্টের ঘাটতি, যে সল্টের ঘাটতি দিয়ে রোগ উৎপত্তি হয়, তাকে নিয়ে চিকিৎসা শুরু করেছিলেন। তাহলে এবারে আমরা আলোচনা করব যে হোমিওপ্যাথি চিকিৎসা কী আর বায়োকেমিক চিকিৎসা কী। হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে কি, যে জিনিসে রোগের মতো করে লক্ষণ উৎপত্তি হয়, অর্থাৎ যে জিনিস প্রয়োগ করে শরীরের মধ্যে রোগের মতো করে উৎপত্তি তৈরি হয়, রোগ লক্ষণ উৎপত্তি হয়, আবার সেই জিনিসকে সূক্ষ্মমাত্রায় শরীরের মধ্যে প্রয়োগ করে সেই রোগকে উপশম বা আরোগ্য করা হয়। আর বায়োকেমিক কি, শরীরের মধ্যে কিছু মিনারেল সল্ট আছে, সেগুলোর ঘাটতিতে বা অভাবে যে রোগ উৎপত্তি হয়, সরাসরি ডাইরেক্ট সেই সল্টকে প্রয়োগ করে সেই রোগকে উপশম করানো হয়। অর্থাৎ বায়োকেমিক চিকিৎসা অনেকটা অ্যালোপ্যাথির মতো করে ডাইরেক্ট যে কোনো সল্ট, যদি আপনার ম্যাগনেসিয়ামের ঘাটতি হয় ম্যাগফস, যদি আপনার ক্যালসিয়ামের ঘাটতি হয় সেখানে ক্যালকেরাফস কি ক্যালকেরাফ্লোর, যদি আপনার এমনই মনে হয় যে পটাশিয়ামের ঘাটতি হয়েছে সেখানে হচ্ছে ক্যালিমিউর। এইভাবে কিন্তু আমরা কোনো সল্টের ঘাটতি দেখে সেই ওষুধকে প্রয়োগ করি, যে রোগটাকে আরোগ্য করি। এবার আসবো যে হোমিওপ্যাথি চিকিৎসা কীভাবে হয় আর বায়োকেমিক চিকিৎসা কীভাবে হয়। হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে সবসময়ের জন্য রোগীর যাচাই করব শরীরটা কেমন, মনটা কেমন, অভ্যাসটা কেমন। আর বায়োকেমিক চিকিৎসা করতে গেলে কোন সল্টের ঘাটতি হচ্ছে সেই সল্টের ঘাটতি পূরণ করবে, অর্থাৎ সেই সল্টের ঘাটতি পূরণ করলে সেখানে রোগটা আরোগ্য হবে। অর্থাৎ অ্যালোপ্যাথির মতো অনেকটা কাজ করছে, ডাইরেক্ট প্রয়োগ। আর হোমিওপ্যাথি কী করে, আমাদের যে অন্তর্নিহিত শক্তি, আত্মশক্তি, তাকে জাগ্রত করে। যখন কোনো অন্তর্নিহিত শক্তি দুর্বল হয়ে যায়, তখন সেই শক্তিকে জাগ্রত করলে আমরা সচল হই বা আমাদের যে রোগ লক্ষণ দেখা যায় সেটা উপশমিত হয়। আসছি, পরে আসছি, একটু দেখতে থাকুন। এবারে আসি হোমিওপ্যাথির উৎস। কোথা থেকে উৎস, মানে কোথা থেকে পাওয়া যায়? গাছ থেকে পাওয়া যায়, ধাতু থেকে পাওয়া যায়, বীজ থেকে পাওয়া যায়, মিনারেল থেকে পাওয়া যায়। আর বায়োকেমিক শুধুমাত্র মিনারেল থেকে পাওয়া যায়, মিনারেল সল্ট। এবার আসি, যেমন উদাহরণস্বরূপ বলি যে গাছ থেকে কী কী ওষুধ, বেলডোনা পাওয়া যায়, রাস্টক্স পাওয়া যায়, ওসিমাম স্যান্টাম তুলসী গাছ থেকে পাওয়া যায়। এইরকম অনেক গাছ থেকে কিন্তু আমরা, অনেক উদ্ভিদ থেকে এইরকম ধরনের অনেক হোমিওপ্যাথি পাই। যেমন ধাতু থেকে জিঙ্কাম মেটালিকাম, জিঙ্ক ধাতু থেকে, লোহা থেকে ফেরাম মেটালিকাম আয়রন, কপার থেকে কী পাই, ক্রোপম মেটালিকাম, আর গোল্ড অর্থাৎ সোনা থেকে পাই অরম মেটালিকাম। তাহলে ধাতু থেকে এইসব ওষুধগুলো আমরা পাচ্ছি। এখানে বীজ থেকে যেমন হেমলক বীজ, কোনিয়াম মেকালিটাম, হেমলক বীজ,
ল্যাকেসিস সাপের বিষ থেকে ল্যাকেসিস নামক হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুত হয়। এরকম কিন্তু আমরা বিষ থেকে ওষুধ পাচ্ছি। মিনারেল থেকে যেমন চুনাপাতা থেকে আমরা পাচ্ছি ক্যালসিয়াম কার্বনেট, যা থেকে প্রস্তুত হয় ক্যালকেরিয়া কার্ব। সাধারণ লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, যেখান থেকে প্রস্তুত হয় ন্যাট্রম মিউর। সিলিকা বা মৃত্তিকা, যা থেকে প্রস্তুত হয় সাইলেসিয়া। যেমন গন্ধক থেকে তৈরি হয় সালফার। তাহলে এভাবেই কিন্তু আমরা পাচ্ছি কি গাছ থেকে, ধাতু থেকে, বীজ থেকে, মিনারেল থেকে উৎপত্তি বা উৎস হিসেবে কোন কোন ওষুধ সেটা বলে দিলাম। এখানে উৎস কি শুধুমাত্র মিনারেল সল্ট, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, যে সল্টগুলো জীবদেহে অভাব ঘটলে বিভিন্ন রোগের উৎপত্তি হয়ে থাকে। সরাসরি এইসব সল্টগুলো প্রয়োগ করে রোগগুলোকে আরোগ্য করা হয়। আবার হোমিওপ্যাথি সূক্ষ্ম মাত্রায় কাজ করে, কিন্তু বায়োকেমিক যেমন সারাদিনে 4 বার করে, প্রত্যেকটা বায়োকেমিক কৌটোয় লেখা আছে দেখবেন 4 বার করে খেতে হয় এবং 4টি করে 5টি করে খেতে হয়। এইভাবে কিন্তু অর্থাৎ হোমিওপ্যাথি সূক্ষ্ম মাত্রায় কাজ করে আর বায়োকেমিক স্থূল মাত্রায় কাজ করে। এবারে দেখে নেওয়া যাক যে কাজের পদ্ধতি। একটু আগে বলেছি যে হোমিওপ্যাথি হচ্ছে ভাইটাল ফোর্স বা আত্মশক্তি জাগ্রত করে, আর বায়োকেমিক কী করে শরীরের ভেতরের যে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলোর ঘাটতি পূরণ করে শরীরকে সুস্থ করে। হোমিওপ্যাথি কী করে, হোমিওপ্যাথি হচ্ছে শরীরকে লড়তে শেখায়, যেহেতু ভাইটাল ফোর্সকে জাগ্রত করছে অর্থাৎ শরীরকে লড়তে শেখায়। আর বায়োকেমিক কী করে শরীরের যে সরাসরি দরকারি যে সল্টের অভাব সেগুলোকে খাবার হিসাবে যোগান দেয়। তাহলে বায়োকেমিক আর হোমিওপ্যাথির যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারলেন। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করি। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। এরকম অনেক ভিডিও নিয়ে আসবো যেটা আপনাদের অনেক উপকারে লাগবে। নমস্কার।